জীবন ছোট, কিন্তু শেখার কোনো শেষ থাকে না। যে ভুল থেকে শিক্ষা নেয় সেই সত্যিকারে জিততে যায়। সময়কে মূল্য দাও, নিজেকে গড়ে তোলো, কারণ একদিন তোমার আজকের পরিশ্রমই তোমার জন্য তোমার গর্ব হয়ে উঠবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই। আজ দিনটা হচ্ছে তো আপনাদের রবিবার, তো সকালবেলা থেকে অনেক কাজ থাকে, রবিবার মানেই ব্যস্ত দিন। তো আজকে আপনাদের সাথে আমি সকাল থেকে যা যা কাজ করি সব আপনাদের সাথে শেয়ার করবো বলেই ভিডিওটা তুলে ধরছি। আশা করছি অন্যান্য দিনের মতো করেও আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর আপনাদের সেই ভালো লাগা থেকে একটা ছোট্ট করে অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আরেকটা অনুরোধ থাকলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, যাতে করে আপনাদের কাছে আমি ভিডিও শেয়ার করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো করে দেখে নিতে পারেন। যেভাবে সংসারের সমস্ত কাজ একা হাতে সামলে নিজেকে মোটিভেট রাখি, খুব অ্যাক্টিভ রাখি, সেই সব কাজগুলো, সেই সব দিনটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। সকালবেলা আপনাদের কাছে প্রায় সময় আমি আমার সকালের রুটিন, মানে সকালের টিফিন খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। যেমন আজকে কোনো ড্রাই ফ্রুটও না, কলাও না, আর ডিমও না। সকালের টিফিন হিসাবে আমার কাছে ছিল আজকে গরম পানি, চিয়া সিড, মধু, লেবু। হ্যাঁ, আমি এই পানিটা খেয়েই কিন্তু প্রায় 10টা থেকে 10:30 পর্যন্ত রয়ে যেতে পারবো। তারপরে একটু খিদে পেয়েছে, সেটা ভারী খাবার খেতেই হয়। যেমন আমি এই ডিটক্স ওয়াটারটা তৈরি করলাম গরম পানির সাথে লেবু দিয়ে, অল্প পরিমাণে মধু দিয়েছি আর চিয়া সিড দিয়েছি। আপনারা পারলেও এতে অল্প পরিমাণে নুনও দিতে পারেন, তাহলে স্বাদটা একটু বেশি আসবে। আমি এটা খেয়েই সারা বেলা বলা ভুল, 10টা থেকে 10:30 পর্যন্ত কাটাতে পারবো। তারপর 10টার সময় আমি অল্প পরিমাণে ভাত খাই, মানে ভাত খাওয়ার নেশাটা আমার সেই দিন থেকে আছে, স্কুল লাইফ থেকে। তারপরে বাচ্চারা যখন স্কুলে যায় তখন তো আমার এই অভ্যাসটা হয়ে গেছে। আর হ্যাঁ, দুটো মহারানীকে দেখালাম না, ওই মহারানী দুটোকে আপনাদের কালকের ভিডিওতে বলছিলাম না যে শুধু উঠানেই আসে তা না, আমি যেখানে আমার কিচেন রুমে থাকি, বেডরুমে থাকি, আপনাদের দেখালাম আমার কিচেন রুমেও ওরা হাঁটছে আর আমাকে দেখছে আমি কতক্ষণে ওদের খাবার দেবো, আর বেডরুমে পর্যন্ত চলে এসেছে। ক্যামেরা শ্যুট করতে হতো, মানে দরজা কাছ পর্যন্ত চলে গেছে। তো আপনাদের কাছে আজকে দেখালাম মহারানীগুলো এতটাই ভালোবেসে ফেলেছে আর এতটা পোস্ট মেনে গেছে। তো আমাদের বেডরুম, ডাইনিং রুম, মানে সারা একটা বাসে যেরকম ঘুরে বেড়াই, সারা বাড়িগুলো ওরা ঘুরে বেড়ায়, ওরা খাবার জন্য নিচে নেমে আসে, বেশ ভালো লাগে। তবে বাড়ির কেউ যদি ফ্রি থাকি, এই ওদেরকে একটু ডাল দিয়ে ওরা খেতে এসছে। তো আমাদের এটা হচ্ছে বাড়ির বাচ্চা বলুন বা বাড়ির সবার সদস্য বলুন, এইভাবে কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে। ওরা যখন নেমে আসে, যে কোনো কেউ ওদের একটু ডাল দেবে, ডাল দিয়ে খেয়ে টুকি খেয়ে আবার উপরে উঠে যাবে। তো এরকম আমাদের অভ্যাস। যখন ওরা নেমে আসে, আমার হাতে যদি কাজ থাকে বাবু দেবে, বাবু যদি ব্যস্ত থাকে বা দেখছি নেই বাড়িতে, তখন আমি দেব বা কাকা শ্বশুর দেবেন, নাই উনি দেবেন। তো এইরকম একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর হ্যাঁ, আজকে আপনাদের সাথে সুন্দর একটা টিপস শেয়ার করব, রেসিপি শেয়ার করব বলতে পারেন। এই যে আজকে কাঁচা আম দিয়ে কাচের নাড়ু বানিয়ে দেখাবো। আজকে গাছ থেকে প্রায় 4টে আম পেড়ে নিয়ে এসেছিলাম, তো পরিমাণে একদম কম হয়ে গেছিলো। আপনাদেরকে বলবো, যদি এরকম এতটা সময় নিয়ে যদি করতেই চান তাহলে একটু বেশি করে আম নেবেন। আমি ভেবেছিলাম যে বেশ অনেকটাই হবে, কিন্তু ছোট ছোট আম ছিল, তবে 4টি আম মনে হয় যেন আমারই যা হয়েছে আমার একারই হয়ে যাবে। তো তার জন্য আমি কী নিয়েছি দেখতে পেলেন, আমি 4টি আম ভালো করে ছুলে নিয়েছি, ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে একদম সরু করে বের করে নিয়েছি, মানে একদম সরু যে জালির থেকে ঘষে বার করে নিয়েছি। তারপর ওটাকে বেশ মুঠো করে ওটার আমের যে একটা রস থাকে সেটাকে নিংড়ে নিয়েছি একদম শুকনো করে। এবারে চলুন আমি কড়ার মধ্যে কী মশলা দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, মৌরি দিয়েছি। আর হ্যাঁ, আমার কাছে মৌরিটা আর ধনিয়াটা একসাথে মিক্স ছিল, সেই জন্য আমি 5 ফোড়নটাও অল্প করে নিলাম, মানে অল্প পরিমাণে নিয়েছি। আর এটাকে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে, কেন মানে না ভাজলে তো মানে গুঁড়ো করা যাবে না এরকম। আর এটাকে লক্ষ্য রাখবেন যাতে করে খুব কালো না হয়ে যায়। তো আমি একদম ধিমি আছে এগুলোকে ভেজে নিচ্ছিলাম। তবে ধিমি আছে ভেজে নিলে যেরকম ভাজাটাও সুন্দর হয়, তার সাথে পুড়ে যাওয়ার ভয়ের সম্ভাবনা থাকে না।
আর আপনারা দেখেও বুঝতে পারবেন যে ভাজা ভাজা হয়ে গেছে। বেশি কালো করে ফেললে নাড়ুটা যেটা করবেন সেটাও কিন্তু আপনাদের কালো হয়ে যাবে, বা কালো জিনিস পোড়া জিনিসটা দেখতেও যেন কীরকম একটা লাগে। তো ওই কড়াতে আমি দিয়ে নিলাম গুড়। এই গুড়টা হচ্ছে আমার আখের গুড়, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি চিনি থেকে করছি না, যদি আপনাদের কাছে এরকম আখের গুড় না থাকে আপনারা অবশ্যই চিনি থেকে করতে পারবেন। আমি এটা আখের গুড় থেকে আজকে আম নাড়ুটা করব। তো আপনাদের দেখতে পেলেন আমি কড়ার মধ্যে দিয়ে নিলাম আখের গুড়, আর তার সাথে যে আমার আম যে ছোটো ছোটো কুচি কুচি করানো ছিল ওটাকে আমি দিয়ে নিলাম। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা কন্টিনিউ নাড়তে থাকবেন। কখনো গ্যাসের আঁচ হাই করে দিতে পারেন, কখনো লো করে দিতে পারেন, তবে কিন্তু কন্টিনিউ নাড়বেন। যদি মনে করেন একটু পাশে গেছেন তাহলে এটা কিন্তু চুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যদি আপনি মনে করেন পাশে দাঁড়িয়েছেন, একটু হাই ফ্লেমে রাখতে পারেন, যেহেতু গুড় অনেকটা নরম হয়ে আছে, এটাকে টাইট করতে হবে। টাইট এই জন্যই করতে হবে, নাড়ু করতে সুবিধা হবে হাতের মধ্যে। তো এটাকে আমি প্রায় মিনিমাম 20 মিনিট থেকে 25 মিনিট পাক করে নেব। কন্টিনিউ নাড়তে থাকবো, আর না নাড়লে তো নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই দিকে চলুন আমি ভাজা মশলাগুলোকে সুন্দর করে ভেজে নিই। এই যে আমি এই মশলাটাকে দেখতে পাচ্ছেন আমি আধ ভাজার মতো করেছি, খুব যে ড্রাই করেছি, খুব যে গুঁড়ো একদম পাউডারের মতো করে নিচ্ছি তা না। এটা আমি আধা আধা ভাঙা ভাঙা করেছি। এটা ভাঙা বলতে 90% করেছি, 10% গোটা গোটা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার আমটা প্রায় হয়ে এসেছে শুকনো শুকনো দেখে। আর একটু আমার মানে আঁচ লাগবে, যেহেতু আমি মুঠো করব, বা এটা যদি আপনি মেলিয়ে যদি বক্স টাইপের বা বরফি টাইপের করতে চান তাও হবে, কিন্তু আমি ভাবলাম যে নাড়ু করলে বেশ সুন্দর লাগবে। তো সেই জন্য আমি নাড়ু করার জন্য আর একটু টাইট করে নেওয়ার চেষ্টা করছি। যখন এক পর্যায়ে একদম শুকনো টাইপের টাইট হয়ে আসবে, যেহেতু এটা গুড়ের, আবার শুকনো হলে পারে বা ঠান্ডা হলে পারে এটা তো আবার এঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে পরিমাণ মতো আমি যে ভাজা মশলাটা নিয়েছি এটা 2 চামচ দেব। আর দেখতেই পাচ্ছেন এখানে আমি 4টে আমের যে আমি ব্রেডটা নিয়েছি, মানে গুঁড়োটা করা নিয়েছি, গুঁড়ো পিসগুলো নিয়েছি। এগুলো 4টে আম দিয়ে কতটা পরিমাণে হয়েছে সেই হিসাবে যদি আপনি বেশিক্ষণ সংরক্ষণ করতে চান, এই আমটা অনেক দিন যাবত আপনি রাখতে পারবেন, খুব ভালো থাকবে, বহুদিন পর্যন্ত আপনারা খেতে পারবেন। এতটা সুস্বাদু, বাড়ির সবাই বলবে একবার খেয়ে আবার চাইবে। তো আমি ফার্স্টে এটা আমার বাড়িতে বানাচ্ছি, খুব সুন্দর খেতে আর টক মিষ্টি ঝালের মতো। তো আপনারা একবার, আমি বলবো আপনারা যারা করেছেন তো খুবই ভালো, আর যারা করেন না একবার এরকম করে ট্রাই করে দেখবেন। তো এখানে আমি কন্টিনিউ নাড়তে থাকছি আর একটু শুকনো করার জন্য, যাতে করে আমার নাড়ুর শেপটা বেশি ভালো আসে। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন একটা পর্যায়ে চলে আসবে, একটু টাইট হয়ে যাবে, তখন আমি এইটাকে একদম মানে গ্যাসের আঁচটাকে আমি বন্ধ করে নেব। তো তার সাথে একটু ঠান্ডা হওয়ার জন্য আমি ওই কড়াইটাকে নিয়ে আমি একটু ফ্যানের নিচে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে একটু কম টাইম ছিল আর নাড়ুটা করতেই হবে। আরও যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাতে আমি কিন্তু করতে পারবো না, যেহেতু ওটা আমার গুড় থেকে করা, টাইট হয়ে যাবে, আবার আমাকে পুনরায় গরম করতে হবে, নরম হলে আবার নাড়ু শেপ দিতে পারবো। তো ওই দিকে আমি ফ্যান চালিয়ে আমি কড়াইটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এইদিকে দেখতে পেলেন আমি চিনির মধ্যে আমি যে গুঁড়ো করে রেখেছিলাম আধা আধা ভাঙা, যেটা মানে 90% গুঁড়ো করা, ওটাকে আমি 2 চামচ আবার অ্যাড করে দিলাম। আপনাদের উপকরণ যেরকম যতটা পরিমাণ আছে সেই অনুযায়ী চিনির সাথে মশলাটা অ্যাড করতে পারেন। আর দেখতে পাচ্ছেন এতটা গরম, আপনাদের সাথে আমি সেইভাবে ভিডিও শ্যুট করতে পারি না, এমনকি মানে হাতেই নিতে মানে হাতে চটিয়ে যাচ্ছে, মানে হাতে মানে আটকে যাচ্ছে, আটকে যাচ্ছে। আর গরম তো মানে হাতে শেপ রাখা যাচ্ছে না। তবে এটা কিন্তু গরমই করতে হবে, তবে খুব সাবধানে করবেন। আর আমি এখানে দেখতে পেলেন নাড়ু করার সময় কিন্তু হাতের মধ্যে আমি ঘি দিয়ে নিয়েছি। ঘি দিলে ভালো, না হলে কিন্তু আপনি যদি নর্মাল হাতে করেন তাহলে এটা আটকে যাবে, আরও বেশি হাত মাই লাবড়ে যাবে। তো এই যে আমি চিনি আর মশলাটাকে নাড়ু শেপ দেওয়ার পর চিনি আর মশলার মধ্যে একটু কিন্তু ঘুরিয়ে নিলাম, যাতে করে দেখতে সুন্দর লাগবে আর খেতেও সুস্বাদু লাগবে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা নাড়ু আমি বানিয়ে নিয়েছি। তো দেখেন আমি কিভাবে নাড়ুগুলো বানাচ্ছি।
আর এই যে দেখতেই পেলেন আমার এখানে 4টে আমের কতগুলো নাড়ু হয়েছে। তো এই পরিমাণে নাড়ু হয়েছে, আপনারা চাইলে আপনাদের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। আর এই হচ্ছে ফাইনাল আমার নাড়ু বানানো, মানে আমের নাড়ু। যদি আপনাদের কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক একটু কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কীরকম হলো অবশ্যই কমেন্ট করবেন। আপনি বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওর মাধ্যমে। তো সবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা ভাই, আল্লাহ হাফেজ।